গেল কয়েক সপ্তাহ ধরেই দেশের বাজারে চলছিল সয়াবিন তেলের সংকট। বোতল জাতের চেয়ে খোলা তেলের দাম বেশি হওয়ায় বোতল থেকে ঢেলে খোলা তেল হিসেবে বিক্রি করে অসাধু ব্যবসায়ীরা লুটে নিয়েছে মুনাফা। সোমবার সব ধরনের সয়াবিন তেলের দাম লিটার প্রতি ৮ টাকা বাড়ানোর সিদ্ধান্ত দেন বাণিজ্য উপদেষ্টা, যা কার্যকর হয় সেদিন থেকেই। সংকট থাকলেও দাম বাড়ার পর থেকেই বাজারে বেরিয়ে আসে বোতল ও প্যাকেটজাত সয়াবিন তেল। সোমবার রাতেই বগুড়ার বাজারে আসে ১ লিটারের প্যাকেটজাত সয়াবিন তেল। ক্রেতাদের অভিযোগ, এতদিন সংকট থাকলেও দাম বাড়ার পর মিলতে শুরু করেছে সয়াবিন তেল। কয়েকদিন আগে শুনি তেল নাই, আজকে দেখি অনেক বাজার অনেক তেল, কিন্তু প্রতি লিটারের দাম অনেক বেশি। এক মাস ধরে তেল ছিল না বোতল, কিন্তু আজকে শুধু কালকে অর্ডার দেওয়া ছিল, পলিব্যাগ তেল দিচ্ছে আর কি। দাম বাড়াবে বলেই তো আমাদের তেল দিচ্ছিল না এতদিন, তাছাড়া তেল তো ঠিকই আসতো। কোম্পানি যারা আছে, ডিপো ইনচার্জ এবং হেড অফিস, এরা যখন শুনে দাম বাড়ছে তখন কৃত্রিম সংকট করে এই সমস্ত মুদিখানা দোকানদারদের চাপে ফেলা। বেসরকারি যদি আমি অর্ডার দিই তাহলে এই পাবো না, তাই আমি কম করে দিলাম অর্ডার। আমার যেটুকু অর্ডার দিয়েছিলাম সেটুকু মাল আজকে আমাকে বিকালে রূপচাঁদা কোম্পানি দিয়ে দিচ্ছে। দাম বাড়ার ২৪ ঘন্টার মধ্যেই কুষ্টিয়ার বাজারেও বেড়েছে সরবরাহ। সব দোকানেই মিলছে বোতলজাত সয়াবিন তেল। ভোক্তারা বলছেন, দাম বাড়াতেই সিন্ডিকেট করে এতদিন তেলের কৃত্রিম সংকট তৈরি করা হয়। দামটা বাড়িয়ে নেওয়ার জন্যই তারা এই হঠাৎ করে এই জিনিসটা লুকিয়ে ফেলেছিল। যখন দাম বেড়ে গেছে এখন অ্যাভেলেবল সব দোকানে আপনি মালটা পাচ্ছেন। ৮ টাকা লিটারে বাড়ছে, সেহেতু কোম্পানির যারা প্রতিনিধি আছে তারা খুব হ্যাপি। এখন কোম্পানি অ্যাভেলেবল তেল দেবে, কোনো সংকট হবে না। তেলের দাম বাড়ায়ছে, তেল এখন অহরহ আমাদের দেবে, আমরা সমানে বেঁচে যাওয়ার কোনো সমস্যা হবে না। বাজার বিশ্লেষকরা বলছেন, দাম বাড়ার পর সরবরাহ বাড়াই প্রমাণ হয় এতদিনের সংকট ছিল কৃত্রিম। যে সিন্ডিকেট এখনো ভাঙতে পারেনি সরকার। যারা এই সিন্ডিকেট বা যারা ম্যানুফ্যাকচারার, তারা সরকারের কাছে বার্গেনিং করে দাম বাড়ায় নিল। যেই দাম বাড়ালো সারা বাংলাদেশে এটা এখন অ্যাভেলেবল হয়ে গেছে। তাহলে এটাতে বোঝা যায় যে এখানে একটা মস্ত বড় একটা সিন্ডিকেট আছে তো প্রতিটা জিনিসে। কিন্তু এগুলো নিয়ন্ত্রণ করতে গেলে অবশ্যই সরকারকে কিন্তু নতুন পরিকল্পনা করে, নতুন কৌশল করে তাদের সাথে এই ব্যাপারে যাতে জনগণ সুবিধা ভোগ করতে পারে সে ব্যাপারে তাদের নতুন পদ্ধতি, নতুন কৌশল অবলম্বন করে চলতে হবে। তবে এখনো সংকট কাটেনি চট্টগ্রাম, রাজশাহী সহ বিভিন্ন জেলায়। দোকানিরা বলছেন, 2 সপ্তাহ ধরে অর্ডার দিলেও পাচ্ছেন না বোতলজাত সয়াবিন তেল। এখানেও অভিযোগের তীর সিন্ডিকেটের দিকে। যেভাবে জিম্মি করে ফেলছে মানুষকে, আমাদেরকেও তো পুরো অসহায় বানাই দিচ্ছে। সয়াবিন তেলের দাম বেড়েছে। আমি বেশ কিছু দোকানে জিজ্ঞাসা করলাম, ওরা অ্যাভেলেবল সাপ্লাইও পাচ্ছে না, কাস্টমারকেও দিতে পারছে না। আমাদের চাহিদা ধরেন 50 কার্টুন পাচ্ছি, 2 কার্টুন 3 কার্টুন, এই কারণে ধরেন বাজারে তেল সংকট। কোম্পানিদের কাছে আমরা অর্ডার দিচ্ছি, কিন্তু কোম্পানিরা তেল আমাদের শতভাগ দিতে পারছেন। সংকট নিরসন ও বাজারে শৃঙ্খলা ফেরাতে শুধু প্রান্তিক পর্যায়ে নয়, উৎপাদক পর্যায়েও মনিটরিং জোরদারের দাবি ভোক্তাদের। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি।